রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে। বিদেশে বাংলাদেশের বন্ধু থাকবে, তবে কোনো প্রভু থাকবে না। সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বানও জানান তিনি। আমরা বঙ্গ হাসপাতালে গিয়েছিলাম, সেই দৃশ্য দেখা যায় না। তারা যেরকম বাংলাদেশ দেখতে চায় সেরকম বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। যারা অন্ধত্ব বরণ করেছে তাদের সন্তানরা, প্রজন্মরা চোখ দিয়ে দেখবে, বাপের পক্ষে সন্তান দেখবে, সন্তানের জন্য মা দেখবে, সেরকম একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। যারা শহীদ হয়েছে তারা তো আর আমাদের মাঝে ফেরত আসবে না, কিন্তু তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে। সেজন্য সবার আগে বাংলাদেশ থাকবে, আমাদের কোনো বিদেশি প্রভু থাকবে না, আমাদের বন্ধু থাকবে বিদেশে, কখনো কোনোদিন প্রভু থাকবে না। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হবে নির্বাচন। আজকে যে এক দফার কথা আমরা বলি, সবার আগে সে এক দফা কিন্তু 16 জুলাই রাতে যিনি আবু সাঈদ এবং ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন, তারপরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানই দিয়েছিলেন। ওনার ডাকে বাংলাদেশের সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে ধাপে ধাপে রাজপথে নেমে এসেছিল। জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বানও জানান বক্তারা। বড় বিদ্যাপীঠে আপনারা রয়েছেন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।